এই ক্লাবটি প্রথম আলোচনায় আসে ৭ খুনের ঘটনায়। ৭ জনকে অপহরণের দিন ক্লাবে শামীম ওসমান ও নূর হোসেনের বৈঠক হয়। শামীম ওসমানের বৈঠকখানা হিসেবেই ব্যবহার হতো রাইফেলস ক্লাব। শামীম ওসমান ক্লাবের নিচতলার সবচেয়ে বড় কক্ষটি ব্যবহার করেন। এখানেই তিনি অনুগত নেতাকর্মীদের নিয়ে সভা করেন। তখন ক্লাবের পুরো নিচতলা বারান্দা গাড়ি পার্কিংয়ের স্থান থাকে বহিরাগতদের নিয়ন্ত্রণে, যারা শামীম ওসমানের ঘনিষ্ঠ। ছাত্র জনতার আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর, গুলি করে অয়ন ওসমানও। জানা যায় ওসমান পরিবার রাইফেলস ক্লাব থেকেই নিয়ম করে অস্ত্র নিয়ে বের হতেন আন্দোলন দমাতে। আগস্টেই লুট হয়েছে ক্লাবের সব অস্ত্র। গত 12 আগস্ট রাতে হাজীগঞ্জ ঘাট থেকে উদ্ধার করা হয় রাইফেলস ক্লাবের 4টি অস্ত্র। 148টার বেশি অস্ত্র ছিল, সবই শুটিং ওয়েপন, এবং এগুলি সাধারণ যে অস্ত্র আছে আপনারা যেটা পাবলিক ইউজ করে তার চেয়ে থেকে অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক দামি। হঠাৎ করে দেখি যে আমি কিছু গুন্ডারা বাইক নিয়ে যেতেছে, হাতে রাইফেল 9mm। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শটগান আরও কিছু জিনিস আমাদের উপরে ফায়ার শুরু। সেই সময় আমাদের এলাকার রাকিব ও মারা গেছে, আমার একটা ফ্রেন্ড মারা গেছে। শামীম ওসমানের বৈঠকখানা হিসেবে পরিচিত রাইফেলস ক্লাব বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দেয় জুলাই বিপ্লবের বিজয়ের পর। এটি মূলত ছিল ওসমান পরিবারের দখলে এবং এই কক্ষটি ব্যবহার হতো শামীম ওসমান সহ ওসমান পরিবারের গোপন কক্ষ হিসাবে। এবং এই কক্ষটিকে এতটাই নিরাপদ করা হয়েছিল যে এই গ্রিলের জানালা থাকার পরও এখানে ইট দিয়ে দেয়াল দেওয়া হয়েছিল এবং পাশে এখানেও থাই গ্লাস রয়েছে, তার বাইরেও কিন্তু ইট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এর কারণটি অভিযোগ রয়েছে যে এখানে মূলত ব্যবসায়ীদের নির্যাতন করা হতো এবং তাদের নির্যাতনের আওয়াজ যাতে বাইরে না যায় সেজন্য এই পুরো কক্ষটিকে এক ধরনের সিলগালা করে রাখা হয়েছিল। নির্যাতনের ঘটনা এটা অ্যাভেলেবেল। যদি রাইফেল ক্লাবের নাম শুনতো তাহলে মানুষ কাঁপতো। কোটি কোটি টাকার চাঁদাবাজি হইতো, মদ গাঁজা জুয়া নেশা থেকে শুরু করে যা আছে সব রাইফেল ক্লাবে চলতো। আর কোনোদিন যেন ওসমান পরিবারের মতো এমন কেউ ফিরে না আসে। দুর্নীতি, অপকর্ম আর আধিপত্য বিস্তার করে পুরো নারায়ণগঞ্জকে শোষণ করেছে ওসমান পরিবার। অবশেষে তাদের পতন হয়েছে। আমাদের চাওয়া তাদের সব অপরাধের বিচার হোক, বাজেয়াপ্ত হোক তাদের অবৈধ সম্পদ। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদের